আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শুকনো চালের গুঁড়ি দিয়ে একটা পিঠা তৈরি করব, মানে ডিজাইনার পিঠা। দুইটি ডিজাইনের পিঠা আমি আজকে আপনার সাথে শেয়ার করব। আর এই পিঠাটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর যখন খুশি তখন কিন্তু এই পিঠাটা ভেজে আপনারা খেতে পারবেন। আর এই পিঠাটা আসলে খুবই সহজ, ইজিভাবে তৈরি করা যায়। তো আশা করি আমার পুরো ভিডিওটা আজকে আপনারা দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যে কেউ কিন্তু একবার তৈরি করে এটা সারা বছর রাখতে পারবেন, আর যে কেউ কিন্তু এটা খুব সহজে তৈরি করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি শুকনো চালের গুঁড়ি দিয়ে। এটা বাজারের কিনা চালের গুঁড়ি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর পানিটা ফুটে উঠলেই আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে একটু মেখে একটু নেড়ে চেড়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আসলে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মচমচে এবং অনেক মজা হয়। তো কাইটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কাইটাকে মাখিয়ে একটু ছোটো ছোটো রুটির মতন আমি বেলে নেব। আমি কিন্তু 2টি ডিজাইন আমি তৈরি করব আজকের এই রেসিপিতে। তো আপনারা এই পিঠাটা একবার যদি তৈরি করে রাখেন, আপনারা মেহমান আসলেই কিন্তু এই পিঠাটা আপনারা বেজে দিতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন যে আমি পিঠাটাকে আমি বেলে নিচ্ছি। তারপরে আমি ছোটো ছোটো রুটির মতন আমি বেলে নেব। মানে খুব সহজ এই পিঠাটা তৈরি করতে। জাস্ট চালের গুঁড়ি। আর লক্ষ্য রাখতে হবে যে পিঠাটা কতটুকু গাঢ় হতে হবে। আমি এরকমভাবে আমি বেলে, মানে এইরকম সাইজের আর এইরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন ইচ্ছে মতো ডিজাইন আমি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাটাকে বানাতে পারেন। আর এই পিঠাটা খাইটাকে একটু পাকাতে হয়। কাইটা বেশি পাকালে এই কাইটা মানে রেস্টে রাখলে কম আগুনের মধ্যে, অল্প আগুনের মধ্যে এই কাইটাকে রাখলে কাইটা মানে অনেক দিন পিঠাটা সংরক্ষণ করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইচ্ছে মতো ডিজাইনগুলো করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। মানে খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায়, আর সময়ও লাগে কম। খুব অল্প সময়েই আপনারা তৈরি করতে পারবেন। আমি বরাবরের মতন বলছি আপনাদের, আজকের এই যে আমি আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করছি, মানে ডিজাইনার পিঠা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেবেন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পিঠা তৈরি করতেছি, আপনারা দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু পরে আবারও আপনাদের সামনে আসবো। আমার একটি ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি ডিজাইন তৈরি করছি। এই সেম কাই দিয়ে কিন্তু আমি 2টি ডিজাইন আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অন্য একটি ডিজাইন আমি করছি। তো আপনাদের সুবিধার্থে আমি ভালো করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, আর আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারবেন। এখন আমি আরেকটি পিঠা আমি ডিজাইন করে আবারও আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের সহজ হয়, সেই জন্য আর কি।
সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্টিমে দেব, মানে জাস্ট একটু ফাঁপ দেব যাতে পিঠাটা আরও সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করা লাগবে না। কাইটা কিন্তু আমার ভালোভাবে হয়েছিল, তাই এই জন্য আর কি আমি অল্প সিদ্ধ করব। এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে। এখন আমি সবগুলো পিঠা আমি একটু মানে স্টিম করে নেব। আহ 4 থেকে 5 মিনিট আমি স্টিম করেছি, তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বাকি পিঠাগুলা আমি যে অন্য ডিজাইন তৈরি করেছি সেগুলা আমি একটু ভাপ দিয়ে দেব। সবগুলা পিঠা আমার হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে শুকাতে হবে। আমি আমার ঘরের মধ্যে, যেহেতু আমি ইউকের মধ্যে থাকি, হিটার দিয়ে তারপরে আমি এগুলা টেবিলের মধ্যে শুকিয়েছি। শুকনোর পরে কিন্তু আমি একটু বেজে দেখাচ্ছি। আর আপনারা কিন্তু রোদের মধ্যে শুকিয়ে তারপরে বেজে আপনাদের ইচ্ছা মতো গুড়ের শিরা অথবা চিনি দিয়ে বা চিনির শিরা করে কিন্তু এই পিঠাটা খুব সহজে খেতে পারবেন। আর এই পিঠাটা অনেক দিন আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো ফ্রিজ বা ফ্রিজারে কোনো রাখার লাগবে না, এমনিতেই রাখতে পারবেন। আর পিঠাটা কতটা মচমচে হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো কতটা মচমচে হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। আপনাদের মেহমানদের আপনারা খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন যখন খুশি তখন। তো আশা করি আজকের এই রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কমেন্টও জানাবেন আমাকে কীরকম লাগলো। আর এই পিঠাটা কিন্তু ভালো করে শুকাতে হবে। শুকালে কিন্তু যখন তেলে দেবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর মচমচেও হবে, খেতে কিন্তু অসাধারণ মজা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই আজকের এই যে রেসিপিটা। আর আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিও বানানো সার্থক হবে। আপনারা এই শুকনো চালের পিঠাটা আপনারা একবার তৈরি করে দেখবেন, আপনারা বারবার ইচ্ছে করবে এই পিঠাটা তৈরি করার জন্য। তো এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।